চলুন এটাকেও আপনি পরিষ্কার করে নেবেন এইভাবে। এই দেখুন প্রথমে আমি ধুয়ে নিলাম কেন, এবার প্রথমে দেখুন জল দিচ্ছি ভালো হচ্ছে না, তাই প্রথমে জল ছাড়া আগে এটাকে আপনাকে করে নিতে হবে। নাহলে কিন্তু আপনার এই প্রথমে যদি জল দিয়ে দেন তাহলে কিন্তু পরিষ্কারটা ভালো হবে না, যখন সেটাই হলো কাদা কাদা হয়ে গেল। তাই আগে ধুয়ে নিতে হবে, আগে এই ঝেড়ে নিতে হবে, তারপরে আপনি এটাকে পরিষ্কার করবেন। শুকিয়ে যাওয়ার পর এই যে পরিষ্কার হয়ে গেছে, এটা আপনারা লাগিয়ে দেবেন। আমি বাকি আরেকটা যে এসি আছে ওটারও দেখাচ্ছি। এখানে লক আছে, লকে লকে ভিড়িয়ে দিলে এটা কিন্তু লেগে যাবে, সুন্দর করে সেটিং হয়ে যাবে। এতে করে কি হলো, আপনার যে আওয়াজটা হয় এসির ফ্যানের যে জোর আওয়াজটা, ওইটা কিন্তু কমে যাবে, ওই আওয়াজটা থাকবে না। ব্যাস চলুন ওটা এবারে এটাও শুকিয়ে গেছে, এটাকেও লাগিয়ে দিতে হবে এইভাবে খাঁচে খাঁচে বসিয়ে। এইভাবে ধরুন, এইভাবে খাঁচে ধরলেন, ধরে এইভাবে আস্তে করে দিকে ঢুকে দিতে হবে। আর এই যে খাপটা ধরে এই খাঁচে বসিয়ে দিতে হবে। এটা হয়ে গেল দুটো ভেন্টে। এবার পাশেই আস্তে করে নিয়ে এই বসে গেল, যখন পরিষ্কার হয়ে গেল, ব্যাস এইটাকে এবার আস্তে করে নামিয়ে দিয়ে চেপে দিন, ব্যাস ফিল আপ কমপ্লিট। এভাবে আপনারাও বাড়িতে করতে পারেন। যে কোনো এসি মিস্ত্রিকে যদি আপনি ডাকেন বা এসি টেকনিশিয়ানকে আপনি যদি ডাকেন, তারা মিনিমাম 3 থেকে 400 টাকা, যদি দূর থেকে আসে তাহলে 500 টাকাও চার্জ করতে পারে, বেসড অন কাস্টমার, যেভাবে সেলসম্যানরা বা টেকনিশিয়ানরা চার্জ করেন সেভাবে। তো এটা যদি বাড়িতে আমরা করে নিতে পারি তাহলে আমাদেরও উপকার, আপনাদেরও সহজে কাজটা হয়ে যাবে, অপেক্ষা করতে হবে না এসি টেকনিশিয়ানের জন্য। সকলে ভালো থাকবেন, পরে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।